যে কোনো পরিমাণ ঈমান থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলবেন আখরিজুহুম মিনান নার ওয়া আলকুহুম ফি নারিল হায়াত ওয়া আদখিলুহুম ফি জান্নাহ। তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো, তারপরে নহরে তাদের গোসল করাও, এবং তারপরে কী হবে এমবুতু কামা এমবুতুন নাবাত, এরপরে ওয়া আদখিলুহুম ফিল জান্নাহ, তাদেরকে জান্নাতে প্রবেশ করো। তো এই সমস্ত হাদিসগুলো থেকে লা ইলাহা কালিমার ফজিলত থেকে দেখা যায় যে এটা তো বিশ্বাসী থাকলে সে জান্নাতে যাবে, যদিও ওয়াইন সারাকা ওয়াইন জানা, ওয়াইন সারাকা ওয়াইন জানা, তুমি তারা জান্নাতে যাবে। তো একটা শক্তিশালী জিনিস, যে শক্তিশালী জিনিসটা অন্য সব কিছুকে খেয়ে দেবে, তাহলে সেই শক্তি জিনিসটা একুরেট হতে হবে। অর্থাৎ যে ভাইরাস অন্য ভাইরাসগুলোকে খেয়ে দেবে, তাহলে সেটা তো শক্তিশালী একটা ভাইরাস, মানে অ্যান্টিভাইরাস। তাহলে কালিমা যখন তাওহীদ, যখন আমার সব কিছু হাদিমা মান মা কানা কবলা, পূর্বের সব কিছুকে ধ্বংস করে দেবে। মৃত্যুর 1 ঘন্টা পূর্বে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, এরপরে মারা গেছে, জান্নাতে যাবে, ঠিক না? তাহলে সে তার জীবনে হজ যাকাত রোজা কিচ্ছু করতে পারেনি, আর আমরা সারা জীবন করলাম। ওই ব্যক্তি কালিমা পড়েই 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করে যুদ্ধে একজন মুজাহিদ কি হলেন, শাহাদাত বরণ করে। সে শাহাদাত হলেন, আল্লাহ রাসূল বললেন যে ইন তুরিদু আন তারা, যদি কোনো জান্নাতের ব্যক্তিকে দেখতে চাও তার দিকে দেখো। তার মানে তাওহীদ এত শক্তিশালী যে একজন মানুষকে জান্নাত তার উপর ওয়াজিব করে। সে তাওহীদটা কি? তাওহীদের আমরা বক্তব্য থেকে তর্জমা করে আসছি, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। ঠিক আছে, এটা আমি ভুল ধরছি। এটা আরো একটা এক্সটেনশন আছে যেটা আমাদের আজকে জানা দরকার। ইলাহ এবং উলুহিয়া, এখানে হলো মানে তাওহীদে হাকিমিয়ার বিষয়টা আসে। দেখেন আজকে যারা সেকুলার রাজনীতি করে, নাম ধরলাম, নামাজও পড়ে, রোজাও করে, হজও করে, যাকাতও দেয়, সবই করে, আবার ইসলামপন্থীরা ইসলামী রাজনীতি করে, তো ওরাও কিন্তু নিজেদেরকে জান্নাত মুসলমান মনে করে, এবং ওরা মনে করে যে আমরা জান্নাতি। তাহলে হোয়াট ইজ ডিফারেন্স? পার্থক্যটা কোথায়? ছোট্ট করে পার্থক্য হলো উলুহিয়াতের মূল বিষয়টা, এইটাই বোঝাটাই হলো মূল তাওহীদ শক্তিশালী হওয়া। উলুহিয়াত কি জিনিস? উলুহিয়াত দ্বারা কি সাব্যস্ত করা হয়? আল্লাহ ব্যতীত আর কোনো আল্লাহ নাই। এটা পৃথিবীর সমস্ত ধর্ম বিশ্বাসীরাই, যারা ধর্ম বিশ্বাস করে, সেটা হতে পারে হলো ইহুদি, হতে পারে বৌদ্ধ, হতে পারে খ্রিস্টান, পৃথিবীর যত 7200টা ধর্ম আছে, ধর্ম মানেই সে স্রষ্টায় বিশ্বাস করে। তাহলে শুধু স্রষ্টায় বিশ্বাস করার দ্বারাই আমি কিভাবে মুসলমান হইলাম? তাহলে স্রষ্টায় বিশ্বাস করলে তো ওরাও মুসলমান না। স্রষ্টায় মানে ধর্মে বিশ্বাস করার অর্থ, অর্থাৎ ইসলামে বিশ্বাস করার অর্থ হলো স্রষ্টা একজন, ইবাদত একজনের, এবং টোটাল কিছুর মালিকানাও তার। রাজত্ব বললে ইয়াতে চলে যায় আর কি, মানে অবুঝের মধ্যে চলে যায়। আমি পরিষ্কার করে বলবো আর কি। অর্থাৎ আবারও বলি, অস্তিত্বেও তিনি একা। বলেন দেখি, ইবাদতেও ইবাদত পাওয়ার যোগ্য তিনি একা। 2 3 নাম্বার হলো অ্যাবসোলিউট, এই বাংলা এটা হবে নিরঙ্কুশ মালিকানা। নিরঙ্কুশ একচ্ছত্র, নিরঙ্কুশ মালিকানা একমাত্র, এটাকে 1 নম্বরে রাখতে হবে। নিরঙ্কুশ মালিকানা, এটাকে ব্যাখ্যা করব। নিরঙ্কুশ মালিকানা একমাত্র আল্লাহ। 2 নম্বর, অস্তিত্বের দিক থেকে তিনি এক, আর ইবাদত পাওয়ার দিক থেকেও ইবাদতটা হতে হবে আনুগত্য। ইবাদতের বাংলা আনুগত্য, তার মানে অ্যাবসলিউটলি সারেন্ডার হতে হবে তার কাছে। তাহলে অ্যাবসলিউটলি সারেন্ডার, ওটা আমরা বুঝি, এর ওয়াজ আমরা অনেক শুনেছি। আল্লাহ সত্তা এক, এটাও আমরা জানি। এখন আছে মালিকানা। এই মালিকানার মধ্যে 2টা শব্দ, গ্রহ নক্ষত্র সবকিছুর মালিকানা কার? আল্লাহ। কার কথায় চলে? আল্লাহ। প্লুটো কার কথায় চলে? আল্লাহ। গ্যালাক্সি কার কথায় চলে? আল্লাহ। ওখানে কি মানুষ আছে? জি না। থাকলে আল্লাহ জানেন, আমরা জানি না। তাহলে ওগুলো তার। সূর্য কার কথায় চলে? আল্লাহ। কারণ সূর্যের মালিক কে? আল্লাহ। চাঁদ? আল্লাহ। এবার মেন পয়েন্ট, আমরা আল্লাহকে আল্লাহ বলে জানি, আল্লাহর ইবাদত করতে হবে সেটাও জানি, কিন্তু নিরঙ্কুশ মালিকানা আমরা আল্লাহকে দিইনি। ঠিক। অর্থাৎ নিরঙ্কুশ মালিকানাটা কোথায় আসবে? সার্বভৌমত্ব। এই শব্দটা তর্জমা একটু করি। সার্বভৌমত্ব বলা হয় আসমান জমিন, উত্তর পাশ, দক্ষিণ পাশ, পূর্ব পাশ, পশ্চিম পাশ, এই গোলক, এই সারাউন্ডিংটা যা কিছু আছে, এটা হলো সার্বভৌমত্ব। এই টোটালটাকে কি বলা হয়? ইংরেজিতে বলা হয় সভরেন্টি। ইংরেজিতে বলা হয় সভরেন্টি। রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় বলা হয় সভরেন্টি। রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় 4টা পলিটিক্সে 4 জনকে ভাগ করে দেওয়া হয়েছে। যেমন রাজার রাষ্ট্র ব্যবস্থা, যেটা রাজার, সেখানকার যেমন সৌদি আরব, এখানকার সভরেন্টির মালিক বা সার্বভৌমত্বের মালিক হলো রাজা।
তারপরে সমাজ, এই যে মানে সমাজবাদী যারা, সেকুলার সোশ্যালিজম যেটা আর কি, কমিউনিজম, কমিউনিজমের হলো রাষ্ট্র যারা মালিকানায় থাকবে, রাষ্ট্রের মালিকানা যারা, অর্থাৎ রাষ্ট্রের যারা ক্ষমতায় আছে তারা হবে সার্বভৌমত্বের মালিক। আচ্ছা, আর গণতন্ত্রে বলা হয় জনগণ সার্বভৌমত্বের মালিক। সার্বভৌমত্ব বুঝেন, আসমান জমিন এই একটা বেরিয়া, পুরো পৃথিবীটা সার্বভৌমত্বের মধ্যে। কিন্তু আধুনিক রাষ্ট্রে এসে ছোট ছোট খণ্ড খণ্ড করে করে এগুলোকে আলাদা আলাদা একটা কি করা হয়েছে, সার্বভৌমত্ব তৈরি করা হয়েছে। যেমন বাংলাদেশে 1,47,000 বর্গ মাইল, এটা বাংলাদেশের সার্বভৌমত্ব। সংবিধানে খুবই স্পষ্ট করে লেখা আছে সার্বভৌমত্বের মালিক বাংলাদেশের জনগণ। আর সার্বভৌমত্বের মালিকানা লাভ করলে সে কি করে, সে কি পায়? সার্বভৌমত্বের মালিকানা যে লাভ করে তার কথায় আইন, সে যা রায় দেবে সেটাই তার আইন। কিন্তু কোনো মুসলমান সার্বভৌমত্বের মালিকানা লাভ করতে পারে না এবং তার কথাও আইন হতে পারে না। একজন মুসলমান নিরঙ্কুশভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে সার্বভৌমত্বের মালিকানা আল্লাহকে দিয়ে। অতএব এই যে আমরা বাংলাদেশে বা যেখানে বসবাস করি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা যখন আমরা কালেমা বলি বা পড়ি, তখন কখনোই মনে করি না যে সার্বভৌমত্বের মালিকানা আল্লাহ। আমরা মনে করি আল্লাহ ছাড়া আল্লাহ নাই। ফলে আমরা আকীদার এবং তাওহীদের বড় একটা অংশকে আমরা এখানে স্কিপ করে যাই। আল্লাহ ছাড়া আল্লাহ নাই, এটা অন্য সবাই বলতেছে। দ্বিতীয় প্রকার আছে যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে চাওয়া যাবে না, সেটাও অনেক মানুষ বলতেছে, অনেক মানুষ। কিন্তু সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, এইখানেই পৃথিবীর সমস্ত কাফির মুশরিকদের সাথে মূল তাওহীদপন্থীদের বিরোধ। আমেরিকা আজও পর্যন্ত সেখানে হোয়াইট হাউসে ইফতারের আয়োজন করতে দেয়, জুমার নামাজ পড়তে দেয়, ঈদের নামাজ পড়তে দেয়, সেখানে তাদের ফিকশন নাই। ফিকশনটা হলো ওইটাই যে তোমরা খবরদার সার্বভৌমত্বের মালিকানা দাবি আল্লাহর এটা বলতে পারবে না। অর্থাৎ খেলাফত, আমি নিজে কানে শুনেছি, বারাক ওবামা ভাষণ দিয়েছে, উই নেভার টলারেট দ্যাট খিলাফা উইল কাম ব্যাক এগেইন, উই নেভার টলারেট। সে স্পষ্ট করে বলেছে যে খিলাফত পৃথিবীতে আবার নতুন করে দুনিয়াতে আসবে, এটা আমি কখনোই আমরা মানব না। তার মানে তোমরা যে ধর্ম মানো ইসলামের, এই ভার্সন এটা ঠিক আছে, কিন্তু আল্লাহর সার্বভৌমত্ব মানার অর্থই হলো যে একজন মুসলমান আল্লাহ সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার জন্য তার উপরে ওয়াজিব হলো সে সংগ্রাম করবে। তার মানে হলো যে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য সে চেষ্টা করবে। কারণ আমার কথাই তো আইন হবে না। আমরা যারা ভোট দিই, যারা ভোটকে জায়েজ মনে করি, আমি বড় আলমের সাথে দ্বিমত করছি না, তাদের কাছে ভালো ব্যাখ্যা থাকতে পারে। ভোট দেওয়ার অর্থ দেখবেন সাংসদ নির্বাচন, আইন প্রণেতা নির্বাচন। ঠিক, আমরা মনে করি কি এমপি নির্বাচন করে দিচ্ছি, কিসের বলে ভোট দিলেন? আপনি যেহেতু বাংলাদেশে জন্মগ্রহণ করার কারণে সার্বভৌমত্ব মালিকের একজন, সুতরাং আপনি আইন বানাবেন, এই জন্য আপনাকে সংসদে যেতে হবে। যেহেতু অনেক মানুষ, 18 কোটি মানুষ সংসদে জায়গা হবে না, এজন্য বলছে যে এই এলাকার মানুষ যে কোনো একজন নির্বাচন করে দিবে, ওই এলাকার মানুষ একজন প্রতিনিধি নির্বাচন করে দিবে। তার মানে আপনি আইন বানানোর ক্ষমতা দিয়ে আপনার পক্ষ থেকে একজন প্রতিনিধি সংসদে পাঠাচ্ছেন, ফলে তার বলে আপনার পক্ষ থেকে ওই সংসদ সদস্য মদকে হালাল করে দিচ্ছে, জেনাকে হালাল করে দিচ্ছে, আল্লাহর আইনের বিরুদ্ধে নতুন আইন তৈরি করতেছে। তার মানে সার্বভৌমত্বের মালিকানা হিসেবে সে আইন তৈরি করতেছে। এরপরে আপনি একটা ভোট দিয়ে নিজেকে মনে করতেছেন যে আমি রাষ্ট্রের নাগরিকের দায়িত্ব পালন করলাম। ফলত আপনি সার্বভৌমত্বের মালিকানা হিসেবেই কিন্তু আপনি আপনার ক্ষমতা প্রয়োগ করেছিলেন। সুতরাং আকীদার এই জায়গাটা স্ট্রং করতে হবে, সার্বভৌম নিরঙ্কুশ সার্বভৌমের মালিকানাকে আল্লাহ, আমি নই। সুতরাং আল্লাহ যদি হয়, এই আকীদা যখন আপনার পরিষ্কার হবে, তখনই আপনি বুঝবেন যে আল্লাহ সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার জিম্মাদারি আপনার হাতে। আল্লাহ তাআলা আমাদের বুঝাতে হবে এটাই। আর এই জন্যই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুশরিকদের সাথে যে ফাইটটা আবু জাহেল বুঝছিল, মানে এই কালিমাটা আবু জাহেল বুঝছিল, স্পষ্ট করে বললো আজাআল আল আলিহাতা ইলাহা ওয়াহিদা, মুহাম্মদ তুমি ইবাদত করো, আমি তো তোমার সাথে আছি, নামাজ পড়ে তোমার সাথে আছি, মক্কায় তোমার সাথে যাচ্ছি, কি লাগবে সব তোমার সাথে আছি, কিন্তু তুমি যে লা ইলাহা কালিমা বলতেছো, ওই অর্থ যদি আমি মেনে নেই, তাহলে তো এই সমাজের রাষ্ট্রের নেতৃত্ব, তারপর আমার সমাজ ব্যবস্থা, বাপদাদার নিয়ম কিছুই তো থাকে না, সব তো আল্লাহর দিকেই চলে যায়। আবু জাহেল কালিমার অর্থ ঠিকই বুঝছে, আমাদের অনেক আল্লাহ মাওলানা বোঝে না এটা। এই জায়গায় ঠিক করতে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রব আল আলামিন, খুবই স্পষ্ট শব্দ আমাদের সামনে। নিরঙ্কুশ ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নিরঙ্কুশ সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, আইন বানানোর ক্ষমতা একমাত্র আল্লাহ। এটা উলুহিয়াতের মেইন ডিমান্ড। এই জায়গা পরিষ্কার না হলে শুধু আল্লাহ ছাড়া আল্লাহ নাই এটা বলার দ্বারা
কতটুকু ক্ষতি আর কতটুকু লাভ এটা আমাদেরকে পার্থক্য করার খুব হিসাবে এবং বিশ্লেষণ করতে হবে। সব চলে আসে। এইটাই থাকলে এটার অর্থই হলো যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাতা, যে এটার সাথে একমত হতে পেরেছে সে জান্নাতে চলে যাবে। এজন্য নামাজ পড়াও লাগে নাই। মানে নামাজ বলে না, এই তুমি 60 বছর বয়সে ঈমান আনলা, তুমি তো নামাজ পড়ো নাই, তুমি কালেমা কি করবা? আগে 60 বছরের নামাজ কাজা করো আগে, তারপরে তুমি জান্নাতে যাও না। আল্লাহ তাআলা ওর কাছ থেকে ওটা চাই নাই। 60 বছর পর্যন্ত বোঝোস নাই, আজকে যখন বুঝছস যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো সার্বভৌমত্বের মালিকানা নাই, এই কথার সাথে যখন তুই একমত, তার মানে তোর জীবনের সব গুনাহ মাফ, তুই এমনি জান্নাতে চলে যাবি। সুবহানাল্লাহ। কালেমা সেই সময় একটা বড় ইস্তেগফার আছে, সব কিন্তু হাজার হাজার বছর নামাজ পড়ছে, সবকিছু করছে, কিন্তু ওই কথার সাথে সে একমত হয়নি। সে কি তাকে মানে শিরক বিল্লাহ হয়েছে। সার্বভৌমত্বের মালিকানা আল্লাহকে আল্লাহ মানছে, সার্বভৌমত্বের মালিকানা জনগণকে দিছে, তারপরে রাজাকে দিছে, এর দিছে, ওরে দিছে। শিরক, এটা হলো সবচেয়ে বড় শিরক। আর আহলে হাদিসের ভাইরা, তাদের জন্য তো আহলে হাদিসের ভাইরা ইনসাফ করা দরকার। ওরা খালি মাজারের শিরকের কথা বলে। আরে বেটা, এর চেয়ে বড় শিরক হলো এটা, এটাও বল, তারপরে মাজারের শিরকের কথা বল। মাজারের শিরক তো করে মানুষরা করে বেটা, আর সমস্ত বদমাইশরা হলো এই বড় বড় শিরক করে। ওখানে কইলে যে তোমার গলায় তরবারি পড়বে, আর যেই তাওহীদ বলার পরে গলায় তরবারি আর রশি চলবে না, ওটা তাওহীদই না। ঠিক মরা শিরকের পিছনে পড়ে সমস্ত আমাদের আকাবিরদের যত আলেম আছে, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, যাদেরকে নির্যাতন করা হয়েছে, সবগুলো তো এই কালেমার অর্থ বলার কারণে। ঠিক মৃত শিরকের পিছনে পড়ে জীবিত শিরকে ছেড়ে দিচ্ছে। এটাও দরকার, মানে এটাও আবার মানে একটা প্রায়োরিটি দিব, দুইটাই প্রায়োরিটি দিব। হ্যাঁ, এইটা এক নম্বর, হ্যাঁ এটা এক নম্বরে রাখতে হবে। আর এই মিথ্যা দাবিদার খোদা যারা ইবাদত নিচ্ছে, শ্রদ্ধা নিতেছে, তারপরে মানে তাদের মানে মাথা নোয়াইতেছে, এগুলো তো মানে দিনে দুপুরে খতম করা উচিত। হোমিওপ্যাথিক ডাক্তার ডিএসএমএস, তো আমি পাশাপাশি আমি হিজামা করবো মোজাম্মেল হুজুর, এই জন্যই আমার সমস্যা থাকতে পারে আর কি। মোজাম্মেল হুজুর ডাইকে নিয়ে আসছে আমাকে, এই জন্যই আপনাদের সাথে একটু সাক্ষাৎ করা। বেশি কাজের প্ল্যানিং থাকে মাথায়, খুব জ্যাম ধরা থাকে, মাঝে মাঝে কনফিউজড হয়ে যায়, অস্থির হয়ে যায় কাজের জন্য। এটা কেন হইতেছে না, ওটা কেন গুছিয়ে নিতে পারতেছে না, ওটা কেন বুঝাই যাচ্ছে না, উম্মতের ওইখানকার এই অবস্থা, ওইখানে দেখতে দিতে হবে, এই দিকে অবস্থা, অনেক সময় অস্থির হয়ে যায়। মাঝে মাঝে দেখি যে আমার ব্রেন খুব উত্তপ্ত হয়ে গেছে। এই জন্য একটু দোয়া করা, এবং যারা মাজার এবং বন্ডন যারা আছে তারাও এইটা করতে পারে। আমি এই মুহূর্তে সরাসরি খ্রিস্টান এবং মাজার সরাসরি একটা আছে যে হিডেন থেকে কাজ করে, এখন আমি ফ্রন্টে থেকে তাদের সাথে লড়তেছি, দুইটা দেখে। এটা হলো মাইজ মেন্টালি, আর একটা হলো সরাসরি খ্রিস্টান। এদের সাথে একদম সামনাসামনি লড়াই হয়েছে, এখান থেকে ব্যাক করার সুযোগ নেই আর আমার। এতদিন হলো মানে বাইরে থেকে লড়াই করা, অন্যদের সহযোগিতা করে ফ্রন্টে কাউকে করে, এখন আমি নিজেই ফ্রন্টের সামনে। এই জন্য আপন মানে আপনার ভগ্নপতির সাথে জিনিসটা হয়েছে, তারা এত কঠিনভাবে ব্ল্যাক ম্যাজিক করছে যে ভাগ্নেদেরকে মাদ্রাসায় পর্যন্ত পড়াইতে দেয়, এরকম একটা অবস্থা করে ফেলেছে। এবং অথচ তারা দুজন আন্তর্জাতিক হাফিজ, দুজন ভাগ্নে এমন অবস্থা করছে যে মাঝে মাঝে মানে ঘর থেকে অনেক দূর নিয়ে যেত, করতে সে করতে অনেক কিছু। আমাদের বাচ্চারা করতেছে, এটা হলো যখন আমার ভগ্নপতি ওদের সাথে আমার আবার ওই যে পুজোর এই দেশে আমার আবার তাওহীদ ঠিক আছে, প্রচন্ড রকম শক্তিশালী তাওহীদ বিশ্বাসী। তো বিষয়টা আলোচনা করতে পারলে ওই যে এক ভাই উঠাইছিলেন কথাটা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতের ভাষাটা, এই একটা সেশন আপনাদের আমার কাছ থেকে নেওয়া উচিত আর কি, বলেই আর কি পরে আবার সময় লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহর এখানে আমরা যারা এতদিন যারা মক্তব থেকে যারা পড়ে আসি, এই কথাটা খুব ভালো করে শোনেন, এটা খুবই জরুরি।